হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম মজাদার রেসিপি কাতল মাছ ঢেঁড়স আলু দিয়ে। তো প্রথমে দিয়েছি সয়াবিন তেল, তারপর দিয়েছি কিছু পেঁয়াজটাকে দেখেন আমি কেমন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছু আদা রসুন পেস্ট। এটাকে আমি সুন্দর করে কুক করে নেব 1 থেকে 2 মিনিট, কাঁচা স্মেলটা দূর করে নেব। তারপর দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম ধনিয়া, দিয়ে দিলাম জিরা, দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কুক করব 4 থেকে 5 মিনিট। অবশ্যই মশলাটাকে ভালো করে কুক করতে হবে, তা না হলে কিন্তু এই তরকারিটা প্রপার টেস্ট আসবে না। আমার কষানো শেষ, আলুগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, আমি কিন্তু গোড়ামরিচ কম পরিমাণে ইউজ করেছি, কাঁচামরিচ বেশ কিছু দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে কুক করে নেব আমি 60% বয়েল হওয়া পর্যন্ত। দেখেন আমি যেভাবে কষাইতেছি সেম এটাকে ফলো করতে হবে। আমি হালকা কিছু পানি দিয়ে দিলাম এটা কষানো হয়ে যাওয়ার পর। এরপর ঢেঁড়সগুলোকে আমি সুন্দর করে এক্সারসাইজ করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। ঢেঁড়সগুলো কিন্তু অবশ্যই কচি হতে হবে, বাড়তি হওয়া যাবে না। আমি এটাকে আরও 2-3 মিনিট কুক করে নেব। 2-3 মিনিট কুক করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো এটা পরিমাণ মতো পানি। পানিটাকে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য। তারপর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে হিট করে নিলাম। তারপর দেখেন আমি কাতল মাছগুলোকে সুন্দর করে ভেজে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। সুন্দর করে মাছটাকে উপরে বিছাই দেব, বিছাই দিয়ে হাই হিটে রান্না করব এটাকে আমি 2 মিনিট। 2 মিনিট রান্না করার পর দেখেন আমার তরকারির লোকটা কেমন আসছে। আমার বিশ্বাস এই রেসিপিটা যদি আপনি বাসায় ট্রাই করেন, এই রেসিপি ছাড়া আপনার ফ্যামিলির লোক আর অন্য কোনো রেসিপি খেতে চাবে না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।